শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरवे नमः। दीर्घं सौमवपुर नवारुणवैर्वासति दण्डनितं दिव्यं श्री गुरु गौरकीर्तन रसानन्देन मत्तं सदा गौरीय ज्योतीन्द्र भक्ति कमलं स्निग्धं सेवाविग्रहं वन्दे श्री मधुसूदनं गुरुवरं वेदान्त विद्याम्बुधिं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने श्रीवर्ष भानवी देवी द्वैताय कृपाब्धये कृष्ण सम्बन्ध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्य उज्ज्वल प्रेमाद्र श्रीरूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुग विरुद्धाव अपसिद्धान्त दान्त हारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारण दशाई गर्भदशाई च प्रयतिशाई शेषस्य दशांश कलादं नित्यानन्दख्यो राम शरणं ममस्तु। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामज्जं ददाति स पदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै यावै केशवस्य विष्णु भक्ति पदे देवी सप्तवत्यै नमः नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम
परम आराध्यतम नित्यलीला प्रविष्ट श्री श्रीमद भीतर से আসুন भीतर আসুন भीतर জায়গা আছে পাকার হাওয়া লাগে परम आराध्यतम नित्यलीला प्रविष्ट श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी ছিল গুরুপাদ পদ্মে সাষ্টাঙ্গিক ধন্যবাদ প্রণতি পূর্বক তার চরণ অহেতুকী কৃপা ভিক্ষা করে তিনি আমার প্রতি কৃপাশীর্বাদ করবেন এবং সবার সৎপ্রভুপাদের চরণ বন্দনা করি। সজ্জনবৃন্দ বৈষ্ণববৃন্দ ভাগবত শ্রোতা বৃন্দ সবার চরণে একটি প্রার্থনা করি সবাই কৃপাশীর্বাদ করুন, সবাই আমার প্রতি প্রসন্ন হন। আমরা গুরুদেব এবং গুরুবর্গদের অহেতুকী কৃপা নিয়ে ভগবান জগন্নাথের তিনি গুন্ডিচা মন্দিরেতে আছেন। আমরা এটাই স্মরণ করব যেন গুন্ডিচা মন্দিরেতে বসে আছি এবং জগন্নাথের তিনি আমাদের দিকে শুভ দৃষ্টিপাত করছেন। সে জগন্নাথের মহিমা আমরা শ্রবণ করছি। জগন্নাথের তিনি অভিন্ন ভগবানই আছে না, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ তিনি অভিন্নই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তিনি কালকের এই যে মন্দির থেকে গর্ভ মন্দির বলতে দ্বারকা থেকে তিনি বৃন্দাবনে গিয়েছেন। গুন্ডিচা মন্দিরের থেকে সে বৃন্দাবনে সেখানে গিয়েছেন। আমাদের তার মহিমা আমরা শ্রবণ করে আমাদের আত্মমঙ্গলের কামনা করব, যাতে প্রভু আমাদের প্রতি দৃষ্টিপাত করে যেন আমাদের আত্মার কিছু মঙ্গল হয়, যেন তার গুণকীর্তন যেন বাকি জীবনটা আমাদের যে আছে যেন তার গুণকীর্তন সাথে সঙ্গে যেন আমাদের জীবনটা অতিবাহিত হয়। এইটাই তার চরণে প্রার্থনা দেখে আমরা তার অপ্রাকৃত গুণ মহিমা আমরা শ্রবণ করব। শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দুই সন্মার্জনই খালনত সগৌর সচিত্ত পরশীতল সমুজ্জ্বলঞ্চ কৃষ্ণ উপবেশ ঐকঞ্চকার। বলছেন যে গৌরচন্দ্র আত্মীয় ভক্তবৃন্দকে নিয়ে তিনি যে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। আপনারা সবাই জানেন রথ যাত্রা আগে গুন্ডিচা মার্জন হয়। ভগবান তিনি দ্বারকা ধাম বলতে ঐশ্বর্য থেকে মাধুর্য মার্গে আসবেন। দ্বারকা ধামটা হচ্ছে ঐশ্বর্য মার্গ, যেখানে ভগবানের ঐশ্বর্য আছে সেখানে ভক্তদের ততখানি আনন্দ হয় না, কেননা ভগবান রাজপ্রসাদ থাকবেন আর তিনি ঐশ্বর্যের মধ্যে থাকবেন। তাকে দেখলে আমাদের কি হয়, আমাদের সংকোচ বোধ হয়, ভয় হয়, অপরাধের ভয় হয়। কিন্তু ভগবান যখন মাধুর্য মার্গে যখন থাকেন তখন ভগবানের প্রতি আমাদের কোনো সংকোচ বোধ বা ভয় হয়। এই জন্য মাধুর্য মার্গটা হচ্ছে গিয়ে খুব আনন্দদায়ক, আনন্দ দান করে। ভগবান যখন কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তার গায়েতে কিছু নাই, এমনি খালি গায়েতে সমস্ত গোচারণ করছেন, রাখা বালকদের সঙ্গে নানা রকম সব বন বিচরণ করছেন, রাখা বালকদের সঙ্গে বন্য ভজন করছেন। বনেতে গিয়ে এক জায়গাতে গোষ্ঠী ভাবে বসে যে ভোজন করা, বন ভোজন, তখনই সেইগুলো দেখলে কি হয়, ভক্তের হৃদয়তে খুব সুখ হয়, আনন্দ হয়।
কিন্তু যখন ঐশ্বর্যে থাকি তখন ভগবানকে ভয় নেয়। এই জন্য মাধুর্য মার্গটাই যে ভক্তের কাছে আনন্দ, সেই মাধুর্য লীলাটাই আজকে আমরা শ্রবণ করবো। ভগবান যে তিনি মাধুর্য মার্গে বৃন্দাবনে গেলেন কেন, সেখানে কি আনন্দ আছে, সেই সব সম্বন্ধে শুনলে তখন আমাদের চিত্তেতেও যে আনন্দটা অনুভব হবে। ভাগবত কথায় যে আনন্দ আছে, সে আনন্দটা দ্বারায় আমাদের যে পূর্ব পরম্পরের দুঃখ সেগুলো দূরীভূত হবে। তা তিনি বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তার যে সব ভক্ত নিজের যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে মন্দির মার্জন করছেন, বৃন্দাবন মার্জন করছেন, গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মার্জন করে সে শীতল এবং উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করে কৃষ্ণ সেখানে উপবেশনের যোগ্য করিয়াছিলেন। বাইরের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগতেরই শিক্ষক, পারমাত্ম শিক্ষক। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান হয়েও রাধাকৃষ্ণর মিলিত তরু গৌর হরি আমাদের এই গৌর ধামেতে এসেছেন। তার কারণ একটি, এই মূল কারণ হচ্ছে জগতের জীব আমরা নিত্যবদ্ধ, আমাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নাই। ভগবান যদি এইরকম যদি তিনি সর্ব উচ্চ স্থান থেকে যদি এই স্থানে যদি না আসতেন, গৌরূপে ব্রাহ্মণ কুলে যদি আবির্ভূত না হতেন, তাহলে আমরা কিছু বুঝতে পারতাম না। তিনি এইটাই শিক্ষা দিচ্ছেন, নিজেই তিনি গুন্ডিচা মার্জন করছেন, মন্দির মার্জন করছেন। কেন না, স্থানটাকে পরিষ্কার সুন্দর উজ্জ্বল করে সেখানে বসবার স্থান তৈরি করে দিচ্ছেন, বসবার স্থান। এইটা হচ্ছে গিয়ে আমাদের বাইরের দৃশ্য। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত গুন্ডিচা মন্দিরের মার্জন দিনে সব ভক্তগণকে বলছেন, চলো গুন্ডিচা মার্জন করতে হবে। সেখানে বিশেষ বিশেষ সব ভক্তগণ উপস্থিত আছেন মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভু নিজেই তিনি সমস্ত সব ঘাস কুটি সব নিজে নিজে তুলছেন, সব তুলে একটা জায়গাতে জড়ো করছে। মহাপ্রভু নিজেই করে শিক্ষা দিচ্ছেন, ভগবান নিজেই, শুধু মুখে বলছেন না, করছেন। এরা পরিষ্কার করে জল দিয়ে ধৌত করে একবারে পরিষ্কার করছেন। তার মানে এইটা হচ্ছে কি বাইরের দৃশ্য আমরা দেখছি, মহাপ্রভু যে গুন্ডিচা মার্জন করছেন। অন্তরটা কি আমাদের এইটা হৃদয়টা, এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির, ভগবানের বসবার স্থান। হৃদয়, হৃদয়তে ভগবান এখানে অবস্থান করে। নারদকেও বলেছেন, নারদও বলেছেন যে নারদকে ভগবান বলেছেন, আমি কোথাও থাকি না, এমনকি আমার বৈকুণ্ঠ ধামেও থাকি না, আমি ভক্তের হৃদয়তে থাকি। সেই হৃদয়টা যদি আমাদের সেখানে যদি আবর্জনা হয়ে থাকে, তাহলে সেখানে ভগবান বসবেন কি করেন, কি করে বসবেন? সেখানে বসতে পারেন না। সেই জন্য এই বাইরের গুন্ডিচা মন্দির মার্জন করে এইটা আমাদের শিক্ষণীয়। আমাদের হৃদয়টা যে আবর্জনা ভর্তি হয়ে আছে, এইটাকে পরিষ্কার করে প্রক্ষালন করে উজ্জ্বল করে সেখানে পরমাত্মা ভগবানকে বসাতে হবে। সেই জন্য গুন্ডিচা মার্জন ভগবান নিজেই করে দেখাচ্ছেন। প্রথমেই রথযাত্রার আগের দিনে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা
প্রথমে ভক্তের কৃপা ব্যতীত ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবানের ভজনা করলেই ভগবান প্রসন্ন হলেই তবে ভগবানের কৃপাটা ভক্তের মাধ্যমে আমাদের কাছে আসে। সেই জন্য প্রথমে ভক্তের জয় গুণকীর্তন করছেন। জয় হোক ভক্তগণ, জয় হোক। কেন ভক্তগণ তিনি তারাই একমাত্র ভগবানকে হৃদয়ে ধারণ করে আছেন, তারাই ভগবানকে বশীভূত করেছেন। তারা যদি কৃপা করে ভগবানকে আমাকে পাইয়ে দেন, তাহলে আমরা ভগবানকে পেতে পারবো, না হলে পারবো না। সেই জন্য আগে ভক্তের গুণকীর্তন, ভক্তের জয়, ভক্তের সেবা সবকিছু ভক্তের আগে আছে। তাই আগে ভক্তগণকে জয় গুণকীর্তন করে তার কাছে কৃপা প্রার্থনা করছে, যেন আমরা চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন যেন আমরা বর্ণন করতে পারি। মহাপ্রভু পূর্বেতে তিনি দক্ষিণে গিয়েছিলেন, দক্ষিণ থেকে তারপরে শ্রী ক্ষেত্রধাম এসেছিলেন। যখন ক্ষেত্রধামেতে মহাপ্রভু এলেন, তখন কটবইতে কর্তৃ দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে পাই। কটকে রাজা, ওই আর কি প্রতাপরুদ্র রাজা, তিনি উড়িষ্যার রাজা ছিলেন, যিনি জগন্নাথের সেবার সমস্ত দায় ভার যিনি গ্রহণ করেছিলেন। সেই কটকের রাজা সার্বভৌম ভট্টাচার্যকে এরকম পত্রিকা পাঠিয়েছেন, যদি প্রভুর আজ্ঞা হয় তাহলে আমি একবার প্রভুকে দর্শন করব। ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, কোন কি রাজা তারে পত্রী পাঠাইল। যখন কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে প্রতাপরুদ্র রাজা যখন পত্র পাঠালেন যে একবার মহাপ্রভুকে আমাকে দর্শন করা, তাতে তার আবার সার্বভৌম ভট্টাচার্য আবার পত্রিকা পাঠিয়েছে রাজাকে যে মহাপ্রভু তিনি আজ্ঞা দিচ্ছেন না, তিনি যে দর্শন দেবেন না, এই কথাই তিনি লিখে পাঠাবেন। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিও নিবেদন, সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়, তা সবার প্রসাদে মিলে শ্রী মহাপ্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাই ভাই। তখন কটকের রাজা আবার সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে সব ভক্তের কাছে আমি নিবেদন জানাই যে সমস্ত ভক্তগণ হয়ে সবাই যদি একত্রিত হয়ে মহাপ্রভুর চরণে যদি নিবেদন করেন, তাহলে ভক্তের যে আবেদন নিবেদন আর ভগবান উপেক্ষা করতে পারবেন না, তাহলে নিশ্চয়ই আমাকে দর্শন দেবেন। তখন প্রভুর কৃপা যদি আমার না হয়, বলতে ভগবান গৌরহরি যদি আমাকে দর্শন না দেন, তাহলে এ রাজ্য আর আমার দরকার নেই, এ রাজ্যের রাজা হয়ে আমি থাকবো না। কি হবে আমার রাজত্ব, কি হবে আমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বর্গ, আমার কি হবে? আমার কোনো প্রয়োজন নেই। ভগবানকে যদি না পেলাম, তাহলে এইগুলো নিয়ে আমার কি হবে? কিরকম ধরনের তার বৈরাগ্য দেখুন, যে বিগত রাগ, যে বিষয়েতে যার বিরাগ এসেছে, তাকে জানতে হবে ভগবানেতে অনুরাগ হয়েছে। বিষয়েতে যতক্ষণ না পর্যন্ত বিরাগ আসবে, বিরক্তি ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত ভগবানেতে অনুরাগ হয় না। এসব শিক্ষা সব। তখন বলছে যদি মরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি,
ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। তখন সার্বভৌম ভট্টাচার্য এই কটকে রাজা প্রতাপরুদ্র যে চিঠি লিখেছেন এরকম মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য, সেই পত্রিকা নিয়ে সমস্ত ভক্তগণের কাছে গেলেন। কে? সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য আমাদের নবদ্বীপে, বাসুদেব ভট্টাচার্যের নাম ছিল আগে, বিশরদের পুত্র। তিনি আমাদের নবদ্বীপের হচ্ছে 1 নম্বর পণ্ডিত, 1 নম্বর পণ্ডিত ছিলেন। কিন্তু মহাপ্রভুর আদেশেতে তিনি ক্ষেত্রধামেতে ছিলেন। সার্বভৌমকে বাসুদেব ভট্টাচার্যকে বললেন যে তুমি সেই ক্ষেত্রধামেতে যাও, গিয়ে তুমি সে জগন্নাথের সেবা করো। আর বিদ্যাপতি ছিল ওর ভাই, তাকে বললো তুমি গঙ্গার সেবা করবে, নবদ্বীপের গঙ্গা, ভাগীরথী গঙ্গা, এই দুজনকে সেবা দিয়েছিলেন মহাপ্রভু। তারপরে তিনি সেইখানে গিয়েছিলেন, কিন্তু উনি পাণ্ডিত্যের উপাধি এইটা সার্বভৌম, কিন্তু ওনার আসল নাম হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। তো সেই পণ্ডিত তিনি আর কি ওই রাজার পত্রিকা নিয়ে সমস্ত গৌর ভক্তের কাছে, যেসব গৌর ভক্ত 18 বছর কাল মহাপ্রভুর সঙ্গে থাকতেন শ্রীক্ষেত্র ধামে, তাদের কাছে গিয়েছেন। তা বলছেন যে সবারে মিলিয়া কইল রাজা বিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবে কয়ে প্রভু তারে প্রভু না মিলিবে, আমি সব কই যদি দুঃখ সে মানিবে। সার্বভৌম কয়ে সবে চলো একবার, মিলিতে না কইব রাজ ব্যবহার। এত বলি সবে গেলা মহাপ্রভু স্থানে, কইতে সম্মুখ সবে না কয়ে বচনে। প্রভু কয়ে কি কইতে সবার আগমন, দেখিয়া কইতে চাহ না কহ কি কারণ। তখন ভক্তগণের কাছে সেই পত্রিকা নিয়ে যখন গেলেন, তখন ভক্তগণ বললেন যে মহাপ্রভু চরণে নিবেদন করলে তখন তো মহাপ্রভু হয়তো একটু মনোপূর্ণ হবেন, তিনি দর্শন দেবেন না প্রথমে বলেছেন, কিন্তু তারপরেও মহাপ্রভুকে এই কথা যদি বলা হয়, কোনো যদি তার চরণে নিবেদন করা হয়, তখন মহাপ্রভু হয়তো একটু দুঃখ প্রকাশ করতে পারে। কিন্তু সার্বভৌম বললেন যে সকলে সব ভক্ত একত্রিত হয়ে গিয়ে যদি বলি, তাহলে হয়তো তিনি তাদের আমাদের আবেদন মঞ্জুর করতে পারেন, চলো সবাই গিয়ে বলি। সবাই গিয়ে তখন গিয়েছেন। তখন মহাপ্রভুর সম্মুখে হয়ে মহাপ্রভুর চরণে যে প্রতাপরুদ্র রাজার দর্শনের কথা বলবেন মহাপ্রভুকে, তাতে তাদের সংকোচ বোধ হচ্ছে, ভয় হচ্ছে। যদি মহাপ্রভু যদি স্বীকার না করেন, তো মহাপ্রভু তাদের অন্তরের ভাবটা বুঝতে বলছেন যে তোমরা মনে হয় কিছু আমাকে বলতে এসেছো, তা তোমরা কিছু বলছো না, তা কি জন্য তোমাদের আগমন বলো। নিত্যানন্দ কহে তোমার চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিত্তে। বলতে এসেছি একটা কথা, আপনার চরণে একটা নিবেদন করতে এসেছি, কিন্তু বলতে গিয়ে আবার চিত্তেতে ভয়ও পাচ্ছি। যেহেতু ভগবান ভক্তের কাছে বাৎস লোভা, ভক্তের প্রতি তার যে কত স্নেহ ভালোবাসা, সেইটা আমরা বুঝতে পারি। আমাদের একজন ওখানে গৌতম ধামেতে খুব প্রাচীন বৈষ্ণব আছেন, তার নাম হচ্ছে আশ্রম মহারাজ। 100-র উপরে প্রায় বয়স হয়েছে। তিনি তার এমন বৈরাগ্য, সারাটা জীবন মঠেতে বাস করলেন, কিন্তু চশমা ব্যবহার করেন। দেখুন কিরকম বৈরাগ্য, চশমা ব্যবহার করেননি। তারপরে তিনি কোনোদিন
উঁচু জায়গাতে বসেননি। পাঠ করার সময় কিন্তু কিভাবে যে দেখেন এটা আশ্চর্য লাগে, দেখতে পায় এমন ভাব, তার শক্তি। এগুলো হচ্ছে গিয়ে ভক্তের প্রধান প্রধান লক্ষণ। এইটাই ভগবানের কৃপা। তাকে আমি জিজ্ঞেস করছিলাম, নানা রকম করে জিজ্ঞেস করছি যে এইরকম বৈষ্ণব চলে গেলে তো আর কিছু কার কাছে জিজ্ঞেস করবো? আমাদের যে ভজন পথটা কোথায় কোথায় আমাদের বাধা, কিভাবে সেই বাধাগুলোকে অতিক্রম করে আমরা ভজন করে ভগবানকে সুখবিধান করতে পারি, সেগুলো বলার লোক কোথায়? এখন তো সেই প্রকারের নেই। ভক্ত আছে, ভক্তের সেই প্রকার গুণী ভক্ত জগতে অভাব। ভক্ত যারা হতে এসেছে বা হবে সকলেই ভগবানের ভক্ত, সেটা বলা হচ্ছে না যারা ভক্ত নয়। ভক্ত নয় বলে কাউকে বলা যাবে না, ভক্ত। কিন্তু ভক্তের মধ্যে আবার যে উত্তম ভক্ত আছে, যিনি ভগবানকে হৃদয়েতে অবরুদ্ধ করতে পেরেছেন, ভগবান তার হৃদয়েতে বশীভূত হয়ে গেছেন তার ভজনেতে, তার ভক্তিতে, তার সেবাতে, সেই রকম ভক্তের অভাব হয়ে পড়েছে এখন। তাকে জিজ্ঞাসা করলাম যে আমি অর্চন করি, যখন আমি আরতি করি তখন আর কি আমাদের তো এই আগে গুরুদেব থাকেন বাম দিকে, তারপর প্রভুপাদ থাকেন, তারপরে প্রভুপাদে গুরুদেব, তারপর ভক্তিনাথ ঠাকুর, তারপর জগন্নাথ দাস বাবাজি, তারপরে অন্যান্য ভক্তগণ এবারে থাকে। তা আমি যখন পাখা আদি বেজন করবো বা বাতি দেখাবো, তখন কোন দিক থেকে আগে করবো? আগে কি জগন্নাথ দাস বাবাজি, বংশীদাস বাবাজির থেকে গুরুদেবের কাছে আনবো, না গুরুদেব থেকে এই দিকে দেখাবো? তা তিনি বললেন যে গুরুবর্গদের থেকে গুরুদেবের কাছে এইরকম নিয়ম আছে কোনো কোনো জায়গাতে, আবার কোনো জায়গাতে গুরুদেব থেকে এই দিকে নিয়ম আছে। আমাকে বললেন তুমি যে দিক থেকে পারো করো, কোনো অসুবিধা নেই, তোমার জেলও হবে না, ফাঁসও হবে না। আমার গুরুদেব বলছিলেন যে অর্চন করার সময় খুব ভয় হতো, অত অপান বায়ু, কোনো পেটে গ্যাস টাস হয়েছে, যে সেগুলো তো একটা বিধান আছে আমাদের অপরার জন্য, বাধা, এগুলো ভজনের অর্চনের বাধা, এগুলো কি করা যায়? তো বললেন যে সেবা ত্যাগ করো না, সেবা ত্যাগ করো না, এগুলো সামলে যতটুকু পারো করো, তারপর ভগবানের কৃপাতে এগুলো আবার প্রশস্ত হবে। সেবা ত্যাগ করে নিয়মটা রাখতে যেও না। নিয়মটা নিয়ম না, যে নিয়মটা ভগবানের ভজনে বাঁধা হবে সেটা নিয়ম না। অর্থাৎ নিয়মটা আমরা নিয়মটাই প্রাধান্য দিয়ে অনেক ক্ষেত্রে আমরা সেবা ত্যাগ করি ভয়ে, কিন্তু না, ভয় করতে হবে না। আমাদের গুরুবর্গ একজন বলছিলেন, ভগবান বাবা, ভগবান তো বাঘ ভাল্লুক নয় যে হালুম করে খেয়ে নেবে। ভগবান কত বড় দয়ালু, বাৎসল্য, ভগবান বাৎসল্য ভাব। এখানে বলছেন, নিত্যানন্দ বলছেন যে কিছু বলতে চাই কিন্তু মনেতে চিত্তে তো সংকোচ হয় যে কি করে বলি। তা ভগবান তিনি বড় দয়াময়, ভক্তের হৃদয়তে তিনি সবসময় উনি আনন্দ নিয়ে আছেন। এই জন্য ভক্ত সবসময় আত্মা আনন্দেতে বিভোর হয়ে আছেন। যজ্ঞাযজ্ঞ তোমার সব চাই নিবেদিতে, তোমার না মিলিলে রাজা চাই যোগী হইতে। নিত্যানন্দ প্রভুর দ্বারা বলাচ্ছেন, সাধু ভট্টাচার্য বলছেন না, পুরো বলেছিলেন যে প্রভু প্রতাপরুদ্র রাজা, কটকের রাজা আপনাকে দর্শন করতে চায়, তাকে একবার কৃপা করে দর্শন দিন। তা তোমরা না, আমি রাজাকে দর্শন দিতে পারবো না। রাজাকে দর্শন দেওয়া সন্ন্যাসীর কাজ নয়। সন্ন্যাসী তিনি হচ্ছেন মাধবপুরী ভিক্ষা, তিনি ভিক্ষা করে খাবেন, তিনি সবসময় বিষয়ে দূরে থাকবেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ। অতএব বিষয়টাই হচ্ছে আমাদের ভজনে বাধা। তবে বিষয় সম্বন্ধে হচ্ছে এইটাই, বিষয় থাকলেও তাকে বিষয়ই বলা যাবে না। যে বিষয়টা যদি ভগবানের জন্য হয়, আর অনেক টাকা পয়সা আছে কিন্তু তার প্রতি তিনি অনাসক্তভাবে ভগবানের সেবার জন্য আছেন, তার যেটুকু প্রয়োজন সেইটুকুই নিজের ব্যবহার করে, কিন্তু ওই টাকা পয়সাগুলো সমস্ত ভক্তের ভগবানের সেবা করে, তাকে বিষয়ই বলা যাবে না।
এটা এটা বাইরের দোষ দর্শন। আবার দেখা যায় যে টাকা পয়সা খুব নাই, অথবা খুব পাওয়ার চেষ্টা, বিষয়তে আসক্ত। কোথায় টাকা পাওয়া যায়, শাস্ত্রের বিরুদ্ধ কর্মের দ্বারা টাকা রোজগার করে, তাকে বিষয়ী, সে হচ্ছে বিষয়ী। বিষয়তে আসক্তি ব্যক্তি বিষয়ী, বিষয়তে অনাসক্ত ব্যক্তি হচ্ছে কি নির্বিষয়ী, তাকে বিষয়ী না। রাজা তো তিনি তো ভক্ত, ওটার বিরুদ্ধে বলছেন ভক্ত তিনি, তথাপিও মহাপ্রভু বলছেন না, ভক্ত হলো তার নাম হচ্ছে রাজা, রাজার নাম, ওই নামটাই তার দোষ। অতএব সবাই জানবে, জগতের মানুষ জানবে রাজা মানে বিষয়। অতএব তো আমি যদি তার সঙ্গ করি তখন লোকে আমাদের দোষ দেখবে, এই দেখো সন্ন্যাসী, দেখো বিষয় লোক সঙ্গ করছে বিষয় পাওয়ার জন্য। এই জন্য তাদের অপরাধ থেকে তো রক্ষা করতে হবে। অতএব এটা বাইরে যাদের দুর্দর্শন নিরসন করার জন্য কথাগুলো বলছেন, যাদের এখন অন্তর্দর্শন নেই তারা এটা দেখবে। সেই জন্য বিষয় থেকে দূরে থাকতে হবে, সেটা শিক্ষা দিচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে যোগ্য, যেটা যোগ্য বলতে যেটা আপনি ভালো বুঝবেন, যেটা আপনি ভালো বুঝবেন, যদি আপনি ভালো বোঝেন তো দর্শন দেবেন, না আপনি দেবেন না। কিন্তু তার বিষয়টা আমি বলছি, তোমার না মিলিলে বলতে, তুমি যদি প্রতাপরুদ্র রাজাকে দর্শন না দাও তাহলে সে কিন্তু যোগী হয়ে যাবে, যোগী। কানে মুদ্রা লই মুই হইব ভিখারি, রাজ্য ভোগ নয় চিত্তে বিনা গৌর হরি, দেখি বসে চন্দ্র মুখ চন্দ্র নয়ন ভরিয়া, ধরি বসে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। তারপর যে কানেতে কুণ্ডল নিয়ে সে যোগী হয়ে রাজ্য ত্যাগ করে চলে যাবে। যদি আমি যে ভগবানের যে পার্বপদ্ম, ভগবানের যে মুখমণ্ডল চন্দ্রমুখ যদি আমি নয়ন আমি দর্শন পাই, তাহলে আমি কুণ্ডল নিয়ে যোগীদের কোনো এখনো মধ্যে যোগীরা আছে, দেখবেন কানের যে পাতা ভিত করে কুণ্ডল পরে, এটা একটা যোগীর লক্ষ্য। যোগী আছে কর্মী যোগী, জ্ঞান যোগী, আর হচ্ছে ভক্তি যোগী। যোগী বলতে যোগ, ভক্তির সঙ্গে তাদের যোগাযোগ আছে, তারা হচ্ছে গিয়ে ভক্তি যোগী। যারা কর্মের সঙ্গে যোগাযোগ আছে তারা কর্মী যোগী। যারা জ্ঞান বা যোগের সঙ্গে যারা যুক্ত তারা হচ্ছে জ্ঞান যোগী। সকলেই ভগবানের ভক্ত, কিন্তু কর্মী জ্ঞানী যোগীর থেকে শ্রেষ্ঠ হচ্ছেন যারা ভক্তির সঙ্গে যারা যোগ আছে। ভক্তি মানে সেবা, ভগবানের সেবা, গায়ে মনো বাক্যের দ্বারায় ভগবানের সেবা করাটাই হচ্ছে ভজন। ভজন মানে ভগবানের সেবা করা। এই শরীরটা ভগবান আমাদের দিয়েছেন মানুষের জন্ম, এই শরীরের দ্বারাই ভগবানের সেবা করা যায়, অন্যান্য শরীরের দ্বারা ভগবানের সেবা করা যায়। সেই জন্য এই যে শরীরটা, এই শরীরটা আমাদের এই মনুষ্য জন্মে ভগবানের সেবায় লাগাতে হবে। মহাপ্রভু সেই জন্য এই মনুষ্য লীলা করছেন। ভগবান, গুরুদেব, ভক্তগণ তাদের কিন্তু আমাদের মতো শরীর নয়, পূর্বের সেবা করতে করতে আসছে। আমাদের মতো নয় যে কর্মফলেতে পড়ে গিয়ে এই জন্য গুরু আশ্রয় করে সেবা করছে। কত কোটি কোটি জন্ম ধরে সেবা করে করে আসছে। এক জায়গায় সেবা করতে করতে আর একটা জায়গায় সেবার জন্য দেহ ত্যাগ করে চলে যায়। এই জন্য বৈষ্ণবদের জন্ম মৃত্যু নাই, মৃত্যু নাই। খালি দেহটা, সেবার দেহটা রেখে যাচ্ছে কেন? ওইটাও ভক্তরা সেবা করবে বলে, এবং পরে আবার সেবার জায়গায় চলে যাবে। আমাদের মতো নয় এই সংসারে বড়বড় ভোগ করতে আরেকটা সংসারে গিয়ে আমরা বড়বড় ভোগ করবো, এই যন্ত্রণা ভোগ করবো, এরকম না। এই জন্যই ভগবান নিজেই তিনি মানুষের দেহ ধারণ করেছেন, ব্রাহ্মণ বলে আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি ব্রাহ্মণ নয়। মহাপ্রভু নিজের মুখে এই শ্লোকটা বলেছেন, নান বিপ্র
না চ নরপতি না বি বৈশ্য না শূদ্র নাহান বর্ণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রজ্বল নিখিল পরমানন্দ পূর্ণমী দাধে গোপীর ভক্ত পদকমল দাস ও দাসানু দাস। মহাপ্রভু নিজে বলছেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গার্হস্থ নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাস নই। তাহলে আমি কে? গোপীর ভর্তু, গোপীগণের যারা যিনি ভরণ পোষণ করেন, যিনি পালন করেন, সেই যে গোপীর ভর্তু ভগবান, তার পদকমলের সেবা দাসের দাসের দাস আমি। এই আমার স্বরূপের পরিচয়, আমাদের পরিচয় ওইটাই। আমি দেহ নই। পরফলের দেহতে কেউ আমরা স্ত্রী দেহ পেয়েছি, পরফল থেকে কেউ পুরুষের দেহ পেয়েছি। এই জগতে যা কিছু আমরা দেহ দেখছি, এগুলো পরফল থেকে দেহটা লাভ হয়েছে। এই দেহের ভিতরে আরেকটি দেহী বস্তু আছে, সেটা থেকে জীবাত্মা। সেই জীবাত্মা ভগবানের অংশ হচ্ছে পরমাত্মা, তারই অংশ এই জীবাত্মা। আমি সেই চেতন বস্তু, আমার মৃত্যু নাই, জন্ম নাই, কিন্তু দেহের সঙ্গে আমার লিঙ্ক আছে বলে দেহের মৃত্যুটাকে আমি মনে করছি আমার মৃত্যু হবে, দেহের কষ্টটাকে আমি মনে করছি আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই হচ্ছে না। আমি খালি মনে মনে করে কষ্ট পাচ্ছি। এই কষ্টটা দেহেরই, আত্মার নয়। যখন সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাচ্ছেন সুকরতলেতে, ভাগবত পাঠের শেষের দিকে পরীক্ষিত মহারাজকে বলছেন, সুখদেব মহারাজ, যে আপনি সবসময় মনে মনে স্মরণ করুন, আমি জীবাত্মা, আমি দেহ নই, আমার মৃত্যু নাই। এরকম স্মরণ করুন, সবসময় স্মরণ করুন, আমি জীবাত্মা, আমি চেতন বস্তু, ভগবানের অংশের অংশ আমি, আমার মৃত্যু নাই। এরকম স্মরণ করুন। করতে করতে দেখবেন যে ব্রাহ্মণের ব্রহ্ম অভিশাপ, সে অভিশাপটা তো পালন করতে হবে। সে তক্ষকে সে দংশন করলো, কিন্তু তার এটা একটা লীলা করে দেখালো। কিন্তু জীবাত্মা সেই শরীর থেকে বাড়িয়ে ভগবানের পাদপদ্মে চলে গেল, ভগবানের পাদপদ্মেতে নিত্য জগতে তার সেবায় চলে গেছে। এইরকম আমাদের ভিতরে যে জীবাত্মা আছে, আমরা যদি শরীরের দ্বারায় গুরুদেবের মাধ্যমে সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি সেবা করতে পারি, সেবা করতে 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 এমন একটি স্থান আমাদের আছে, যে স্থানটা আমরা এখান থেকে অনুভব করতে পারি না, সেটা ভজনের মাধ্যমে সেটাই আমাদের অনুভব হবে। একটি উত্তম স্থান আছে, সেবার জায়গাতে আনন্দ, সেবাতে আনন্দ, ভগবানের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবাতে আনন্দ আছে, আর আনন্দ কোথাও নাই। এই জগতে মানুষ যত টাকা পয়সা, ধন অর্থ, বাড়ি গাড়ি, যত কিছু সুখের জন্য চেষ্টা করে নিয়ে আসুন না কেন, এগুলো কিছুই আমাদের সুখ দিতে পারবে না, কিছুতে সুখ দিতে পারবে না। এটা কেবল একটি মনের সুখ। আমার এত বাড়ি, এত গাড়ি, মনে মনে খালি সুখ হচ্ছে, কিন্তু এই সুখটা সুখ নয়। এর ভিতরে আরেকটি সুখ আছে, যেটা আত্মার সুখ, জীবাত্মার সুখ, সেটা সেবা থেকে লাভ হয়। সেবা করতে করতে লাভ হবে। এই দেহটা আমাদের সেবার দেহ তৈরি করতে হবে। আর এই দেহ আমাদের নিত্য জগতে এর থেকে আরেকটি উত্তম দেহ লাভ হবে, তার থেকে আরেকটি উত্তম দেহ লাভ হবে। এইভাবে সেবা করতে 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 নিত্য জগতে জীবের যে স্বরূপের যে স্থান, যেটা জীবের গন্তব্য স্থান, সেই গোলক বৃন্দাবনেতে আমরা নিত্য জগতে ভগবানের সেবা লাভ করে আনন্দ লাভ করতে পারবো। যে আনন্দটা নিত্য আনন্দ, আর এই আনন্দ আর চলে যাবে না, দুঃখ আর আসবে না, এখানে আর জন্মগ্রহণ করতে হবে না। সেই জায়গা আমাদের চলে গেলে তবে শান্তি। এখানে নানা রকম নকল উপায়েতে শান্তির চেষ্টা করলেও এগুলো কিছুতে কোনো জিনিস শান্তি দিতে পারবে না।
চোখে তো দেখা যাচ্ছে একটুখানি সুখ, পরবর্তীকালে প্রচুর পরিমাণে দুঃখ। এই জন্য মহাপ্রভু সবে লীলা করে আমাদের শিক্ষা দিচ্ছেন সব। তা নিত্যানন্দ প্রভু এই কথাগুলো বলছেন। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হয় মন, তথাপি বাইরে কয়ে নিঠুর বচন। নিত্যানন্দ প্রভু যখন এই কথা বললেন যে আপনি যদি রাজাকে দর্শন না দেন তাহলে সে কানেতে কুণ্ডল নিয়ে যোগী হয়ে রাজ্য ছেড়ে চলে যাবে। তার মানে মহাপ্রভুকে জানাতে চাচ্ছে যে কত বড় ভক্ত, ভগবানের অদর্শনের সে এত বড় ঐশ্বর্যকে ত্যাগ করতে চায়, তাহলে কত বড় ভগবানের তার নিষ্ঠা, দর্শনের আকাঙ্ক্ষা, কতখানি তার লোক। তখন মহাপ্রভু এই কথা শুনে তার অন্তরেতে খুব সুখ হলো, অন্তরেতে খুব সুখ হলো খুব রাজা মহাপ্রভু। কিন্তু তথাপিও বাইরে কয়ে নিঠুর বচন, বাইরে লোক শিক্ষার জন্য নিঠুর বচন করছে। তোমার সবার ইচ্ছা এই আমারে লইয়া রাজাকে মিল ইহা কটকেতে গিয়া, পারমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রঘু দামোদর করিবে ভৎসন। তো মহাপ্রভু বললেন অন্তরে কিন্তু নিষ্ঠা, এই অন্তরেতে মহাপ্রভু খুব প্রসন্ন, কিন্তু বাইরে আমাদের শিক্ষার জন্য যেহেতু ভজন পথটা এইরকম পথ, এই ভজন পথের শত শত বাধা, শত শত লাঞ্ছনা গঞ্জনা সইতে হবে। যখন কোনো একটি ব্যক্তি যখন উপরে যাবে তার কষ্ট হবে, কিন্তু নিচে নামতে কোনো কষ্ট নেই। নরকে যেতে কোনো কষ্ট হবে না, কিন্তু এখান থেকে ওঠা বড় কষ্ট। এই জন্য ভজন পথে কোটি কোটি বাধা, শত শত বাধা আসবে। বিনা দোষেতে দোষারোপ করে তাকে নিন্দা করবে, এই করবে, সে করবে, ভর্সনা করবে, সব সহিতে হবে। সব একটি কারণে আমাকে ভগবান প্রাপ্তি হতে হবে, এছাড়া উপায় নেই আমার। এই জন্য সব মুখ বুঝে সব সহিতে হবে। মহাপ্রভু এই শিক্ষাটা দিচ্ছেন, অন্তরেতে খুব কোমল, খুব শান্ত এবং সন্তুষ্ট, কিন্তু বাইরে নিঠুর বচন করছেন। বলছেন যে তোমাদের ইচ্ছা যে আমাকে নিয়ে তোমরা সেই কটকে রাজাকে দর্শন করাবে, তোমাদের এই ইচ্ছা। কিন্তু লোকে আমাকে কি বলবে যে ভিক্ষুক, এই সন্ন্যাসী রাজার বাড়িতে গিয়েছে, রাজ ঐশ্বর্য কিছু পাওয়ার জন্য এরকম গিয়েছে। আমি সন্ন্যাসী ভিখারি, ভিক্ষা করে খাই, লোকে আমাকে দেখলে নিন্দা করবে। অর্থাৎ তোমরা এইরকম আমাকে নিয়ে কটকে নিয়ে রাজাকে দর্শন করাবে, তোমাদের ইচ্ছা, এটা আমার পারমার্থ থাকবেই না, এবং লোকনিন্দা হবে। তাছাড়া স্বরূপ দামোদর আমাকে ভর্সনা করবে। স্বরূপ দামোদর ছিলেন, উনি মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। এক ছিল স্বরূপ দামোদর, আরেক ছিলেন দামোদর পণ্ডিত, উভয়। এই দামোদর পণ্ডিত মহাপ্রভুকে সবসময় আগলে রাখতেন, কোনো কিছু ভুল হলে সামলে দিতেন। এক সময় গীত গোবিন্দ গাইছিল এক মহিলা কণ্ঠ, শুনে মহাপ্রভু আবিষ্ট হয়েছেন। গীত গোবিন্দ, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ শুনলে তবে জগন্নাথের বিশ্বনাথ থেকে জাগবেন। মঙ্গল আরতির সময় জগন্নাথের গীত গোবিন্দ গাইতে হয়, প্রথম থেকে এটা নিয়ম চলে আসছে। সেই ক্ষেত্রটা হচ্ছে যে নিয়মটা একবার চালু হয়ে যাবে সেটা বন্ধ হবে না, আর যেটা চালু হয়নি সেটা কোনোদিন ওই নিয়মের মধ্যে সেটা প্রবেশ করবে না। তখনকার দিনে জগন্নাথের সময় লঙ্কা ছিল না, এই লঙ্কা দেয় দিচ্ছে কি, এখন তো লঙ্কা আমদানি হয়েছে, লঙ্কা দেবে। নিয়মটা যে প্রথম থেকে হবে সেইটা চিরকালই চলবে, নতুন করে নিয়ম আর হবে না। তারপরে আজ যে
বলছে যে স্বরূপ দামোদর আমাকে ভর্সনা করবে। এক সময় গীত গোবিন্দ গাইছিল এক নারী কণ্ঠ, মহাপুরুষ শুনে আবিষ্ট হয়ে গেল। এমন আবিষ্ট হয়ে গেছে না, একবার আবিষ্ট হয়ে সেই তার সেই কীর্তনটা গীত গোবিন্দ শুনবার জন্য আগ্রহী দৌড়ে দৌড়ে যাচ্ছে। এ কাঁটা বন এ বন সে বন, যে কাপড় টাপড় ছিঁড়ে যাচ্ছে তার উপরে মহাপুর তুলেছে। তখন দামোদর পণ্ডিত গিয়ে মহাপুরকে ধরলেন, আগলে ধরলেন, প্রভু আপনি যে আবিষ্ট হয়ে যাচ্ছেন এই তো স্ত্রী কণ্ঠ। এই শুনে তখন মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেলেন। দামোদর তুমি আমাকে বাঁচাবে, আজকে যদি আমার স্ত্রী বর্ষ হইত তাহলে আমার তাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি দেহত্যাগ করতাম। এইরকম ধরনের মহাপ্রভুর আবেশ ছিল। শুনুন, স্ত্রী বলতে আমরা যেটা বাহ্যিক জ্ঞান আমাদের যেটা আছে, স্ত্রী বলতে শক্তি জাতীয় তত্ত্ব। শক্তি জাতীয় তত্ত্ব শক্তিমানের অধীন একটা বিধান আছে। এই বিধানটা জগতে আছে সংসার ক্ষেত্রে। স্ত্রী স্বামীর অধীনে থাকবে, স্বামী তিনিও ভগবানের সেবা পাবেন। স্বামীর সেবা তার একমাত্র পতিব্রতা ধর্ম। পত্নীর একমাত্র ধর্ম হচ্ছে তার পতিব্রতা ধর্ম, তার স্বামীর সেবা করা। অন্য কোনো পতির সে সেবা করবে না। এইটা হচ্ছে কি পতিব্রতা স্ত্রীর ধর্ম। আর সেই ধর্ম পালন করার জন্য আমরা সংসারে এসেছি। সেই ধর্মটা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা বুঝতে পারি না। এখন স্বামী স্ত্রী উভয়ই ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত হলে কি হবে না, ভক্তে ভগবান একমাত্র সেব বস্তু, ভগবানকে ছাড়া কারোর সেবা করা যাবে না। এরা শাস্ত্রে বিধান দিয়েছেন, এমনকি দেবতাদের পর্যন্ত পূজার বিধান নিষেধ করা আছে। কৃষ্ণের সেবা করলে সমস্ত দেবতাদের পূজা হবে, তাদের সেবা হবে, কিন্তু সম্মান করার কথা সমস্ত শাস্ত্রতে আছে। ভগবান সম্বন্ধীয় একটা কুকুরকে পর্যন্ত প্রণাম করার কথা আছে, কেন কুকুরের ভিতরে পরমাত্মা ভগবান বাস করছেন। যে কোনো জীবের ভিতরে ভগবান বাস করছে, সমস্ত জীবকে ভগবান সম্বন্ধীয় জ্ঞানে সম্মান করার কথা, কিন্তু পূজার করার কথা কারণ নাই। একমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ, তারই সেবা করার কথা আছে। অন্য কারোর সেবা করলে সেটা অবিধিপূর্বক হয়, সেটা বিধান নয়। সেই ক্ষেত্রে বিচার এইটাই যে আমি পত্নী যদি আমার পতির সেবা করি তাহলে কি ফল আমার হবে। ওই পতি যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে তার সেবা করে কোনো ফল হবে না। এই জন্য বিধান দিচ্ছেন শাস্ত্র, উভয়কে সদ্গুরু আশ্রয় করে উভয়ে পত্নীর পালন করবেন, পত্নী পতির সেবা করবেন। এইভাবে সংসার ক্ষেত্রে প্রতিপদা ধর্মের দ্বারায় তারা নিত্য জগতে ভগবান প্রাপ্তি হতে পারে। যদি দেখা যায় বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে, পতি কৃষ্ণ ভক্ত নয়, তার সেবা করছে। এই জন্য যেহেতু ভগবানের ভক্ত নয় বলে তার সেবাতে তার মনোনিবেশ হচ্ছে না, বা তাদের মধ্যে কোনো আনন্দ, কোনো সুখ শান্তি কিছু না। এখানে স্ত্রী জাতি বলতে শক্তি জাতীয় তত্ত্ব। ভগবান এটা নিন্দা করছেন না, কিন্তু স্ত্রী জাতি যেটা পুরুষ স্ত্রী দুটো হচ্ছে কি দুরকম জাতি আছে, পুরুষ এবং স্ত্রী। যদি পুরুষ কোনো স্ত্রীতে যদি অবৈধভাবে আকৃষ্ট হয় তাতে সেটা শাস্ত্রের অবিধিপূর্বক হবে। এই জন্য জগতের শিক্ষার জন্য তিনি এইসব নিয়মগুলো করছেন। এই গৌর লীলাতে মহাপ্রভু তিনি এরকম আছে, স্ত্রী দেখিলে হয় এক পাশ, দেখিলেই তিনি এক পাশ হয়। স্ত্রী জাতি একটা মাতৃজাতি। মাতৃ দর্শন যদি না থাকে তাহলে আমাদের ভজন পথে ভাবা হবে।
এই জন্য স্ত্রী জাতি যখনই আমরা দেখব তাদের চলনের দিকে আমাদের লক্ষ্য নজর থাকবে, লক্ষ্য থাকবে তাদের চলনের দিকে। আমার মা তিনিও স্ত্রী জাতি, ওই মায়ের দর্শনার্থে সমস্ত স্ত্রী দর্শন করতে হবে, কোনো প্রকার ভোগ দর্শন না হয়। এই শিক্ষার জন্য তিনি ওই স্ত্রীর কণ্ঠস্বরে আবেগে যাচ্ছিলেন, স্বরূপ দামোদর তাকে বাধা দিলেন এবং মহাপ্রভুকে সংকোচ বোধ করলেন, অন্য কিছু নয়। ভগবান তার পুত্রকন্যা সব, ভগবানের তাতে কি বাধা আছে? কিন্তু ভগবান যে এই জগতে মনুষ্য দেহ ধারণ করে যে লীলা করছেন সেইটা তো শিক্ষা দিতে হবে। এই জন্য মহাপ্রভু সংকোচ বোধ করছেন আমাদেরই জন্য। আমরা সাধন পথে নেমেছি, আমরা সবসময় সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, তারা যেরকম বলেন, যেরকম শিক্ষা দেন, তাদের আনুগত্যের মাধ্যমে আমাদের চলতে হবে। এই শিক্ষাগুলো মহাপ্রভু দিয়েছেন। এই স্বরূপ দামোদর সবসময় মহাপ্রভুকে সবসময় আগলে রাখতেন, শিক্ষা দিতেন। পরবর্তীকালে ওই স্বরূপ দামোদর পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন যে তোমাকে আর শ্রীক্ষেত্র ধামে থাকলে হবে না, তুমি গৌর ধামেতে যাও, গৌর ধামেতে গিয়ে সে সমস্ত সব ভক্তদের ভজন শিক্ষা দাও। তা তিনি গৌর ধামেতে এসেছিলেন, এসে সমস্ত শিক্ষা টিকা দিয়েছিলেন। সেই দামোদর পণ্ডিত তিনি মহাপ্রভুকে মহাপ্রভু বলছেন যে দামোদর তো আমাকে ভর্সনা করবে, তোমার সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য সব তোমার গোচর। আমি কোন ক্ষুদ্র জীব আমাকে বিধি দিব, বিষ্ণু বিষ্ণু আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহা না দেখিব। রাজা তোমার স্নেহ করে তুমি স্নেহ বস, তার সে করাবে তারে তোমার পরশ। তখন আর কি দামোদর বলছে নাকি যে দামোদর বলছে যে আপনি স্বতন্ত্র ঈশ্বর, মানে ভগবান স্বতন্ত্রের মধ্যে কারো অধীন, ভগবান কারো অধীন না, ভগবান কারো অধীন স্বীকার করেন না, তিনি স্বাধীন। আর সমস্ত জীব হচ্ছে ভগবানের অধীন। কোন জীব ভগবান ছাড়া চলতে পারবে না, ভগবানের শক্তি ছাড়া এই জগতে কেউ হাত পা নাড়তে পারবে না, একটা গাছের পাতা নড়বে না। এই জন্য ভগবান তিনি স্বতন্ত্র স্বাধীন তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব এবং পূর্ণ জ্ঞানময় তত্ত্ব ভগবান। অদ্বয় বলতে একটি তত্ত্ব, দ্বিতীয় নয়, একটি তত্ত্ব ভগবান। ভগবান সকল জীবেরই আশ্রয়, সমস্ত জীব ভগবানের আশ্রয়ে আছে, তারা ভগবানের অধীন, ভগবান স্বাধীন। অতএব আপনি কর্তব্য যেটা করা উচিত নয় সেটা বিচার করে আপনি করবেন। যেহেতু রাজা তিনি হচ্ছেন ভক্ত, আপনার ইচ্ছা হয় তাকে স্পর্শ দেবেন, আর যদি না ইচ্ছা তো আপনি স্পর্শ দেবেন না। যত বিশ্ব তুমি পরম স্বতন্ত্র, তুমি পরম স্বতন্ত্র, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর। তথাপি স্বভাবে হয় প্রেম পরতন্ত্র, আবেগিক কথা বলছেন। তথাপিও ভক্ত হন প্রেম পরতন্ত্র, মানে ভক্তের অধীনও হতে পারে। ভক্ত ভগবান স্বাধীন হয়েও কিন্তু ভক্তের অধীনতা স্বীকার করেন কিসে? ভক্তের অধীনতা ভগবান স্বীকার করেন কিসের জন্য? ভক্তিতে। ভগবান ভক্তিতে বশ হয়ে যায়, ভক্তিকে ভগবান আর সরাতে পারেন না, উপেক্ষা করতে পারবেন না। ভক্তির দ্বারাই ভগবান বশ হয়ে যায় ভক্তের কাছে, এছাড়া কোথাও তিনি বশ হবেন না। নিত্যানন্দ কয়ে হইছে হয় কোন জন, যে তোমারে কয়ে করো রাজ দর্শন। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিক পত্নী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলেন প্রাণ।
তো নিত্যানন্দ প্রভু আবার উপযাচক হয়ে আবার বলছেন যে অবধূত তো মাঝে মাঝে সাই দিয়ে আরো এই সমস্ত সব লীলাগুলোকে আরো খুব ভালো করে যাতে প্রকাশিত হয়। নিত্যানন্দ যে প্রকাশ বিব্রত সেটা ভালো করে যাতে প্রকাশিত হয় সেই জন্য উনি নিত্যানন্দ বলছেন আবার যে নিত্যানন্দ বলে ওই যে কোনজন হয় এরকম কে আছে যে তোমাদের কয়ে করো রাজ দর্শন, এরকম কেউ আছে যে আপনাকে আদেশ করতে পারে যে আমি আপনাকে রাজ দর্শন রাজাকে দর্শন দিতে হবে? সেরকম কে আছে? কেউ নেই। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়। যারা অনুরাগী, যারা ভগবানের যাদের অনুরাগ একবার হয়েছে, আছে না, ওই যে প্রথমে নিষ্ঠা হবে, তারপর ভাব হবে, তারপর ভক্তি হবে, এরকম নিষ্ঠাটা হয়ে গেলেই যদি একবার নিষ্ঠা হয়ে যায় তাহলে এই নিষ্ঠাতে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যে সেবাগুলো করছি বা গৃহের যে সব ভক্তগণ সেবা করছেন, সব যে সেবাটা আমি করব এই সেবাটা যে নিত্য করতে হবে। আজ করলাম, দুদিন বাদ দিলাম, অবহেলা করতে করতে সেবা বাদ পড়ে গেল, তাহলে নিষ্ঠা হবে না। নিষ্ঠা থেকে ইষ্ট বস্তু ভগবান প্রাপ্তি হওয়া যায়। নিষ্ঠা কি করে হবে? নিত্য করতে হবে, মানে করতে হবে। না করলে সেটা বাদ দেওয়া যাবে না। নামের যে সংখ্যা, যে কোনো সেবা করি, প্রতিদিন আমরা কীর্তন করি, প্রতিদিন আমরা অর্চন করি, প্রতিদিন আমরা যে সমস্ত সব গুরুবাষ্টকম করি, প্রভুপাদের স্তব, গুরু পরম্পরা, এইসব প্রতিদিন গিয়ে করতে হবে, সব করতে হবে, সব নিষ্ঠা করে। কর্মের এই কর্মের মাধ্যমে করতে হবে। এরকম বললে হবে না যে সংসারে আমাদের মঠে এত কাজ ছিল, এগুলো আমরা করতে পারছি না বললে হবে না। যে করে যেতে হবে। একটু সময় হয়তো বেশি চলে গেল, একটু সময়ের অভাব পড়লো, তবু ওই সময় কিন্তু করতে হবে। এইভাবে করতে করতে তবে নিষ্ঠাটা হবে, লোভ হবে, এইসব জন্মালে তখন ভগবান তার প্রতি অনুরাগী হয়ে যায়। যখন সেবাতে নিষ্ঠা হবে তখন ভগবান তার প্রতি অনুরাগী হয়ে যায়। তা নিত্যানন্দ বলছে কোনো কোনো অনুরাগী তাদের স্বভাব হচ্ছে ধর্ম। তাদের ধর্ম যে ইষ্ট না পাইলে নিজ প্রাণও ছাড়ায়। যদি ভগবানকে না পায় তারাও প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, এরকম অনুরাগী ভক্ত আছে। প্রমাণ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু। যেরকম এই যাজ্ঞিক পত্নীরা একবার ভগবান একবার পরীক্ষা করছিলেন, বলছিলেন যে আমার এরকম শরীরেতে এরকম যে জ্বর প্রকাশ করেছেন, করে ওই যে ভোজনের জন্য আর কি, জ্বর প্রকাশ না ভোজনের জন্য, যাই হোক ভোজনের জন্য মনে হয় কিছু ভোজ্য বস্তু আমার জন্য আনো। তখন হচ্ছে ওই যে ভক্তগণ গেলেন, তখন যাজ্ঞিক ঋষিরা তারা সব যজ্ঞ করছিল, তাদের কাছে গিয়ে বললেন যে আমাদের প্রাণনাথ কৃষ্ণের খুব ক্ষুধায় কাতর হয়েছেন, কিছু ভোজ্য বস্তু দিন। তা তোমরা একটু অপেক্ষা করো, আমরা এখন যজ্ঞ করছি, তো যজ্ঞ সমাপ্ত হলে আমরা দেব। বলে এতক্ষণ ধরে কি করে চুপ করে থাকা যায়, ফিরে এসেছে। তখন ভগবান আবার বললেন যে তোমরা যাজ্ঞিক পত্নীর কাছে গিয়েছিলে? বলছেন না, যায়। সেখানে যাও। সেখানে যখন গেল, শোনার সঙ্গে সঙ্গে একবার শোনার সঙ্গে সঙ্গে ভোজ্য বস্তু না, জ্বর প্রকাশ করেছিলেন, পায়ে ধুলো আনতে গিয়েছিলেন। এরকম কিছু একটা উদাহরণ আছে। অনেক সময় অনেক কিছু লীলা হয়, তো সবটা স্মরণ থাকে না। মনে হয় পায়ে ধুলোর জন্য, যে মাথায় ভক্তের পদধূলি মাথায় মাগলে ভগবানের মাথার যন্ত্রণা ছেড়ে যাবে, এইরকম কিছু একটা। হ্যাঁ, এটা ধুলো হবে, কেননা প্রাণ ত্যাগ করার কথা আছে তো।
যার যে কোনো প্রকার একটা উদাহরণ দিচ্ছেন যে তারা কতখানি অনুরাগী। লীলা অনেক প্রকার আছে, বলতে লীলাটাই একটা জিনিসটাকে স্থাপন করার জন্য বলা হয় একটা উদাহরণ দিয়ে, কিন্তু বাস্তব হচ্ছে যেটা ভক্তিটা স্থাপন হলে ভক্তিটাই আমাদের গ্রহণীয়। কোনো কোনো বস্তু একটা ঠোঙা করে কোনো বস্তু যদি পাঠিয়ে দেয়, বাড়িতে না ঠোঙাটা ফেলে দেওয়া হয়, সেই উদাহরণগুলো এগুলো একটা উদাহরণ, একটা তত্ত্বকে স্থাপন করার জন্য একটা উদাহরণ দিচ্ছে। তাই এই যাজ্ঞিক কর্মীরা কিছু ভোজন তাদের দিলেন সঙ্গে সঙ্গে, তাদের অনুরাগী তারা। আর আরেকটা উদাহরণ আছে যে পায়ের ধুলোর জন্য গিয়েছিলেন, তখন কেউ দিতে পারলো না, তখন গোপীরা বললো যে তুমি জায়গা পাতো, আমরা এখানে ধুলো দিচ্ছি। তারা ভয় করলো না, এটা চিন্তা করলো না যে ভগবান স্বয়ং তাকে যে আমাদের পায়ের ধুলো দেবো সেটা দেওয়া কি উচিত, সে বিচার করার তাদের সময় নেই। এত তাদের অনুরাগ, এটা সর্বোচ্চ উচ্চ পদ একবার। এত তাদের অনুরাগ হয়েছে, তারা এটা বিচার করতে পারছে না যেহেতু ভগবান কষ্ট হচ্ছে, তার সুখ দেওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম। যাতে করে সুখ হবে আমরা সেটাই করব। তাতে যদি আমাদের নরকে যেতে হয় তাতে আমরা চাই, নরকে ভয় করে না। এইটা হচ্ছে অনুরাগী। সেই রকম যাজ্ঞিক পত্নীদের মধ্যে এরকম অনুরাগী ছিল। এইরকম কোনো কোনো অনুরাগী ব্যক্তি যারা ভগবান প্রাপ্তির জন্য তাদের যে চেষ্টা, যদি ভগবান প্রাপ্তি না হতে পারে তারা প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত আছে। তুমি না মিলিলেও তারে রয়ে তার প্রাণ, এক যুক্তি আছে যদি করো অবধান। রাজাদের তোমাকে দর্শন না পেলে সে যে প্রাণ ত্যাগ করবে, তাহলে একটা যুক্তি আছে, সেইটা অবধান করো, সেইটাই তুমি শোনো। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন, এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। প্রভু কয়ে তুমি পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। তখন আর কি নিত্যানন্দ প্রভু বলছেন, যদি তুমি একবারে ডাইরেক্ট যদি রাজাকে দর্শন না দাও, যেহেতু রাজা তার নাম বিষয়, তাকে যদি সরাসরি রাজাকে দর্শন না দাও, কিন্তু তার পুত্র আছে, তাহলে অন্তত তার পুত্রকে যদি তুমি দর্শন দাও, তাহলে পুত্রের মাধ্যমে তার দর্শন হবে। তাই এই একটা উপায় আছে, এইটাই বলছেন আর কি, যে এক বহির্বাস যদি দেব কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। পুত্রকে দর্শন না, এটা একটা বহির্বাস কাপড়। এক মহাপ্রভু যে পরিধান করেন যেটা কাপড়, বললেন যে এটা কাপড় যদি দাও, তাহলে কাপড়টা পেয়েও সে একটু আশা পোষণ করবে রিটার্ন করতে। যা মহাপ্রভুকে দর্শন না পেয়েও তার বহির্বাসকে আমি দর্শন করছি, এইরকম নিত্যানন্দ প্রভু একটা যুক্তি দিলেন। তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি, প্রভু কয়ে তুমি পরম বিদ্বান, যেই ভালো হয় সেই কর সমাধান। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভু এক বহির্বাস। তখন গোবিন্দর কাছে বললেন যে গোবিন্দ একটা বহির্বাস দাও। এই যে বহির্বাসটা চেয়ে নিলেন, সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল। সার্বভৌম সেই বস্ত্র রাজাকে পাঠাইল, বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন। প্রভু রূপ ধরি করে বস্ত্রের পূজন। তখন কি করলেন, সেই রাজা মহাপ্রভুর বহির্বাস, সেই কাপড়টা নিয়ে মহাপ্রভুর বহির্বাসটা সেইটা মূর্তি বলে সেটা মনে মনে করলেন যে এইটাই মহাপ্রভুর মূর্তি। সেই মূর্তি, যে কাপড়টা নিয়ে পূজা করতে লাগলেন। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভু রূপ ধরি করে বস্ত্রের পূজন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রইতে রাজাকে নিবেদিলা।
তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি কইতে লাগিলা। রামানন্দ দক্ষিণ ভারত থেকে, উনি দক্ষিণ ভারতে উনি ওই প্রতাপরুদ্র রাজার ছিলেন, রাজ্যপাল ছিলেন। তো সেখানে থেকে উনিও এই উড়িষ্যাতে এসেছেন মহাপ্রভু ধামেতে। সেখানে এসেছে, উনি প্রভুর সঙ্গে মিলন হলেন। তবে রাজা রামানন্দ রায়কেও এই নিবেদন করেছিলেন যে আপনি পরম ভক্ত, যে যদি আমাকে একবার দর্শন করান। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলিল লাগি কইতে লাগিলা। মহাপ্রভু মহা কৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। রামানন্দ রায়কে রাজা বলেছিলেন যে তুমি তো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, অতএব তোমার আবেদন মহাপ্রভু মঞ্জুর করতে পারে, তা আমার জন্য একটু আবেদন করি। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কয়ে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কই দ্রবাইল প্রভুর মন। তখন রামানন্দ রায় রাজার গুণকীর্তন করতে লাগলেন মহাপ্রভুর কাছে। তখন তাতে রাজার যে মহাপ্রভুর যে প্রীতি, সেইটা মহাপ্রভুর সেটা বুঝতে পারলেন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্ধ নারে রবিবারে, রামানন্দ সাধিলেন প্রভুর মিলিবারে। যে তার এত উৎকণ্ঠা হয়েছে যে আপনার দর্শন ব্যতীত তিনি থাকতে পারছেন না। এইরকম উৎকণ্ঠ কথা রামানন্দ রায় মহাপ্রভুকে জানালেন। রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রের দেখো চরণ। রামানন্দ প্রভু চরণে বললেন যে প্রভু, রাজা এরকম উৎকণ্ঠিত হয়েছে, তাকে কৃপা করে একবার আপনার চরণ দর্শন দেন। প্রভু কয়ে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই কুল নাশ, পরলোক রঘু লোকে করে উপহাস। রামানন্দ কয়ে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কয়ে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহার ভয় বাসি। দেখুন এখানে শিক্ষা, মহাপ্রভু তিনি ভগবান হয়েও তিনি যে তার স্বস্বরূপ থেকে এই জগতে মনুষ্য দেহ, মনুষ্য আশ্রম স্বীকার করে নিয়ে সন্ন্যাসী ধর্ম গ্রহণ করেছেন। অতএব যেহেতু ভগবানের রামানন্দ রায় বলছে যে আপনি স্বতন্ত্র স্বরাট ভগবান, আপনাকে কে কি বলবে, আপনি যা ইচ্ছে তা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কেন আপনার উপরে যে কেউ কিছু করতে পারবেন। যেমন আমরা জগতে কিছু দোষ করলে রাজা আমাদের দণ্ডধারী, আমরা রাজার অধীন, কিন্তু আপনি তো কারোর অধীন নয়। আপনি ইচ্ছা করলে আপনি যা কিছু করতে পারবেন, কে কি বলবে আপনার কি আসে। মহাপ্রভুকে শিক্ষা দিতে দেবে আমি ভগবান হলেও যেহেতু আমি মনুষ্য আশ্রমের সন্ন্যাসী, এইখানকার আচার ব্যাপারটা আমাকে পালন করে জগৎকে শিক্ষা দিবে। যে স্বতন্ত্র হয়েও কিন্তু যেহেতু আমি একটি ভূমিকা নিয়েছি, সেটা আশ্রম ভূমিকা, সন্ন্যাসী। কায় মনো বাক্যে আমি ভয় পাই, যেহেতু আমার শিক্ষাটা জগতে নেবে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবে, কনিষ্ঠ ব্যক্তি সেইটা অনুবর্তন করবে, সেইটাই তারা স্বীকার করেন, সেই অঞ্চল। অতএব যদি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যদি উল্টো পথে চলেন, এরা উল্টো পথে চলে যাবে। তাই তো আগে তো এই ব্রাহ্মণটা ছিল গুরু, ব্রাহ্মণদের আচার বিচার ছিল, শাস্ত্র বিচার।
তখনকার দিনে অন্যান্য জাতিগুলো ব্রাহ্মণকে আশ্রয় করে তারা সরাসরি ভগবান প্রাপ্তি হয়েছে। তাহলে ব্রাহ্মণ হচ্ছে অন্যান্য সব কৈত্য বৈশ্য শূদ্র তাদেরই সোপান, ভগবানের পথে যাবার মুখ। কিন্তু ব্রাহ্মণ যদি উল্টোপাল্টা হয় সব জাতি উল্টোপাল্টা। সেই শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। সন্ন্যাসী চতুর্থ আশ্রম। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, পরেও আমরা শুনেছি, কতবার শুনেছি, কেন? এই শিক্ষাটা দেওয়ার জন্য, যেটা সন্ন্যাসীর শিক্ষাটা সবাই নেই। তাহলে সন্ন্যাসী আমি যদি উল্টোপাল্টা করি তাহলে সমস্ত সব এলোমেলো হবে। অতএব ভগবানের চরণেতে কেউ পৌঁছাতে পারবে না। অতএব আমি এই সম্বন্ধে আমি ভয় করি। আমি স্বতন্ত্র হলেও কিন্তু আমি এই জগতের সমস্ত যে সন্ন্যাস ধর্ম একটা নির্বন্ধ ধর্ম, সে ধর্মের অধীনতা স্বীকার করতে হবে। শুক্ল বস্ত্রে মসিবিন্দু জয়িছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। দেখুন যে সাদা বস্ত্রতে যদি একটা বিন্দু কালি পড়ে সেটা স্পষ্ট হয়ে যাবে, সবাই দেখতে পাবে। এরকম সন্ন্যাসীর ধর্মটা স্বচ্ছ ধর্ম, উচ্চ ধর্ম। অতএব সন্ন্যাসীর ভিতরে যদি কোনো দোষ থাকে তাহলে সেইটা স্পষ্ট হয়ে যাবে, এবং সেইটাকে মানুষ বহুমানন করবে তার ভিতর দোষ দেখলে। সেইটাই তার প্রতি আচার বিচার, আর কেউ নেই। এই জন্য সন্ন্যাসী ধর্ম যাতে আমাদের সুষ্ঠুভাবে সেগুলো পালন হয়, এতে আচার বিচার এগুলোই আমাদের ভজন পথের একমাত্র সম্পদ। যদি আচার না থাকে তাহলে প্রচার করলেও কিছু হবে না। যারা আচার করেন সেইটাই তার প্রচার। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন যে কেউ 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 আচার করে প্রচার করেন না, কেউ প্রচার করে কেউ আচার করে, কিন্তু আচার প্রচার দুটোই যিনি করেন তিনি জগতের গুরু, তিনি জগৎকে উদ্ধার করতে পারেন, একমাত্র তার দ্বারা জগৎ উদ্ধার হয়। অতএব সেই ধর্ম মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। তা আমাদের গুরুদেবও তিনি হচ্ছেন ভক্তি জগতের আচার্য। সন্ন্যাসী মানে হচ্ছে গোপী, সন্ন্যাসী মানে হচ্ছে গোপী। সেই গোপী ভাব গুরুদেব আমাদের দান করেছেন। যারা যারা সন্ন্যাস, তাদের এগুলো সবসময় সতর্ক থাকতে হবে, খুব সাবধান, যাতে আমাদের আচার বিচারগুলো ঠিকভাবে আমরা পালন করতে পারি, সেই ভাবেতে বিভাবিত হতে পারি, যেন আমাদের মধ্যে কোনো ত্রুটি না প্রবেশ করতে পারে, কোনো মায়া না প্রবেশ করতে পারে, এই দিকে সতর্ক থাকতে হয়। গুরুদেব তিনি হচ্ছেন রাধারানীর নিজজন। রাধা ছাড়া ভগবান কারোর সেবা স্বীকার করেন না। সেই রাধারানীরই দাসী গুরুদেব, তিনি আমাদের হরিনাম দিয়েছেন। এই হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের ভিতরে ভগবান রাধা কৃষ্ণ সেই নামের ভিতরেই আছেন। যুগল মূর্তি সেই নামের ভিতর থেকে দর্শন হবে নাম ভজনের দ্বারায়। এই জন্য নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন, কিন্তু অন্যান্য সাধনগুলোই নামেতে রুচি আনে। অন্যান্য সাধনগুলো যদি আমরা না করি, যেমন এই ভগবান যেন রন্ধন করা, তার অর্চন করা, বিক্রি, নানা রকম সেবা, শরীরের সেবা, মনের সেবা, এগুলো করতে করতে বাক্যের সেবা, এগুলো করতে কি হয়, আমাদের নামেতে রুচি হবে। এই নামের ভিতরে সব কিছু আছে। নামের ভিতরে ভগবান সব শক্তি দিয়েছেন। নামের শক্তিতেই আমরা ভজন করতে পারবো। ভগবানের শক্তিমান, কিন্তু সে শক্তিমানটা কোথায় পাবো? নামের ভিতরে আছে, শক্তি আছে। নামের এরকম শক্তি, যদি কেউ প্রতিদিন 1 লক্ষ করে নাম করে তাহলে সে বুঝতে পারবে ভগবান তার ভিতরে যে বুদ্ধি জোগাবেন, সৎ বুদ্ধি, ভজনের শক্তি, জ্ঞান,
ভগবানকে জানবার জ্ঞান ওই নামের মাধ্যমে সব কিছু লাভ হয়। সেই জন্য এই নাম গুরুদেব আমার দিয়েছেন, আমরা পেয়েছি। এই নামের নাম হচ্ছে স্বয়ং ভগবান। সেই বিচারেতে যেন নামের চরণ অপরাধ না হয়, ভগবান স্বয়ং নামরূপে এইরকম বিচার করে নিরপরাধ হয়ে নিরন্তর নাম করতে 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 দেখবেন এক সময় আমরা সমস্ত যে সাধনার ফল, এই শরীরের দ্বারা যে সাধনা করছি তার ফলই এই নাম প্রভু দেবেন। আমরা উত্তম জায়গাতে একটা জায়গাতে পৌঁছাতে পারবো, যেখানে গেলে পরে আর এই জগতে কষ্ট দুঃখ আর সেখানে পৌঁছাতে পারে না। সেই জায়গাতে যাবার লক্ষ্য করেই, ভগবান প্রাপ্তির লক্ষ্য করেই নিরন্তর এখানে বাস করতে হবে। মঠে বা গৃহেতে সব একই জায়গা, যেখানে ভজন হয় সেটা ভগবানের স্থান। ভগবানের কোনো বিচার নেই যে এটা গৃহস্থ বাড়ি, এটা আশ্রম, এইরকম না। যিনি ভজন করবেন ভগবান তার কাছেই আছেন। যিনি যেখানে থেকে তিনি ভজন করবেন না, সে উচ্চ জায়গা থাকলেও ভগবান তার কাছে থাকবেন না। ভগবানকে রাখতে হলে নিরন্তর তার ভজন নিয়েই তাকে রাখতে হবে। তার চরণে প্রার্থনা করি আমরা যেন এই জন্মেই যেন শ্রবণ কীর্তনের দ্বারায় যেন ভগবানকে প্রসন্নতা করে যেন ভজন উন্নতি করে এই দেহটা ছেড়ে যেন নিত্য জগতে উন্নত স্তরের ভজনেতে আমরা পৌঁছাতে পারি। তার চরণে প্রার্থনা করি, নামের চরণে, নাম প্রভুর চরণে প্রার্থনা করি। এখানে বিশ্রাম বাঞ্ছা করবো। গুরুবশ্য কৃপা সিন্ধু হয়ে গেছে প্রতিদানের পাপ অনুভব হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, হরে কবে হব বৃন্দাবনবাসী, হরি হরি কবে হব
করিব যাই যমুনা পুরিলে গান করিব যাই যমুনা পুরিলে তাপ দূর করিব শীতল বংশী বটে
কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ রাম গোপাল গোবিন্দ রাম শ্রীমন সুরায় জয় জয় শ্রী হরি গোবিন্দায় বিজয় চন্দ্র সীতানন্দ শ্রী হরি সীতা বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভক্ত রঘুনাথ হরে শিব গোপাল ভক্ত হরে গোসাই করি চরণ বন্ধ গোসাই গোসাই করি চরণ বন্ধ Oh
गिरिराज महाराज की जय, श्री टिक्रगण की जय, श्रीमद् भागवतम चैतन्य चरितमित चैतन्य भागवत चैतन्य श्री खंडित श्रीमद् भागवत गीता शुद्ध ग्रंथराज की जय, नित्यलीला प्रतिष्ठान विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति कौमल मधुसूदन गोस्वामी गुरु महाराज की जय, नित्यलीला प्रतिष्ठान विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय, नित्यलीला प्रतिष्ठा भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जगतगुरु सपार्षद प्रभुपाद की जय, नित्यलीला प्रतिष्ठ भैरव मूर्ति गौर किशोर दास बाबा जी महाराज की जय, नित्यलीला प्रतिष्ठ भक्ति भगीरथ सचिदानंद भक्तिवेदांत ठाकुर की जय, नित्यलीला प्रतिष्ठ सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय, रूपानुग गुरु वर्ग की जय, सिद्ध बाबा श्री वंशीदास बाबा जी महाराज की जय, रूपानुग गुरु वर्ग की जय, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्त बिंदु की जय, जय लोक सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ सौरभ स्वामी प्रभु की जय, सर्व नारद शंभु कुमार कोटिर मनु प्रहलाद जनक विश्व बोले भैया श्री वयम द्वादश महाजन की जय, क्षेत्रपाल श्री नंदीश्वर श्री चाकेश्वर श्री मंगलिंग श्री तारकेश्वर श्री हंसवान श्री गोपेश्वर श्री परम मंगलमय श्री ठाकुर की जय, वृंदा देवी भक्ति देवी गंगा देवी जमुना देवी सुधा सरस्वती देवी पूर्णमा श्री जोगमाया देवी की जय, श्री जगन्नाथ धाम की जय, श्री गुंडीचा मंदिर की जय, श्री जगन्नाथ धामवासी वैष्णव बिंदु की जय, श्री समवेत द्विदंडीपाद वैष्णव बिंदु की जय, भागवत सता बिंदु की जय, भक्तिमती मातृ बिंदा की जय,
श्री हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। जय गौर प्रेमानंदे। Pegang.